স্টার্ট রেকর্ডিং। আমি যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে নেব, নাহলে 10x10 নেই, বেটার হবে। আচ্ছা, আমরা কি কি টুল শিখছি? ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, শেপ টুল, তাই না? আচ্ছা, এখানে আছে লেসো টুল, আমাদের ইলাস্ট্রেটরের প্রয়োজন নাই। এখানে আছে ম্যাজিক ওয়ান টুল, আমাদের ইলাস্ট্রেটর খুব একটা বেশি পরীক্ষার মধ্যে ইম্পর্টেন্ট না, তাহলে এই দুটাকে আমরা ইগনোর করব, রাইট? তারপর আছে কি পেইন্ট টুল। আমরা পেইন্ট টুলের ব্যাপারে আজকে ধরবো। পেইন্ট টুল জিনিসটা তো একটু কঠিন। এই লাইন টুল, শেপ টুল ধরা শেষ। ব্রাশ টুলের ব্যাপারে কথা বলা যায়, টুকটাক ছোটখাটো টুলগুলো একটু কথা বলে ফেলি তাহলে। আচ্ছা, আজকে আমরা একটা টুলের ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলে দেখেন আমাদের একটা সাথে ছোট একটা টুল, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড। আমরা যেভাবে আঁকি না কেন সেভাবে সে এঁকে ফেলে, এবং এটা কিন্তু একটা স্ট্রোক, মানে স্ট্রোক মানে কি বর্ডার লাইন, রাইট? আবার যদি বলি যে এটা দিয়ে কি আরো অনেক ধরনের কিছু করা যায়, হ্যাঁ করা যায়, অনেক ধরনের করা যায়। আর এটার ব্রাশটা কি মোটা চিকন করা যায়, হ্যাঁ করা যায়। আপনাদের কিবোর্ডের মধ্যে থার্ড ব্র্যাকেট আছে না? থার্ড ব্র্যাকেটের মাধ্যমে থার্ড ব্র্যাকেটের শেষের অংশ দিয়ে মোটা করতে পারবেন। আচ্ছা, যেমন আমি এটাকে ডিলিট করে নিই। স্ট্রোকটা আমি যদি ব্রাশ টুলটা নেই, থার্ড ব্র্যাকেটের শেষের অংশ দিয়ে মোটা করলাম, মোটা করে আমরা যেভাবে আঁকি না কেন সেভাবে আমরা আঁকতে পারবো, রাইট? আঁকলাম। আচ্ছা, এখন এইটা দেখেন একটা ব্রাশের একটা অপশন আছে, রাইট? এটাকে যদি আমরা ধরি, ধরার পর আমরা যদি এটাকে ক্লিক করি, ক্লিক করার পর আমি একটু বাইরে চলে যাই, একটু জুম করে নিই। দেন আমরা যদি ফ্রি হ্যান্ডলি আঁকি, দেখেন ওই প্যাটার্নটা নিয়ে আসতেছে। যেমন আমি যদি এটাকে নেই, এটাকে নিয়ে যদি আমরা এইখানে এভাবে আঁকি, তাহলে দেখেন ওই প্যাটার্নটাই চলে আসতেছে। বুঝতে পারতেছেন? তারপর এটাকে নিয়ে দেখি, জিন্সের প্যান্টের প্যাটার্নটা চলে আসতেছে। তো আমরা এইভাবে বিভিন্ন ধরনের ভাবে ব্রাশ ইউজ করতে পারি। আচ্ছা আচ্ছা, ব্রাশের ভিতরে আরেকটা টুল আছে, বোম ব্রাশ টুল, রাইট? বোম ব্রাশ টুল ব্রাশ টুলের ঠিক উল্টা কাজ করে। যেমন হচ্ছে আমরা জানি ব্রাশ টুল স্ট্রোক নিয়ে কাজ করে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার ক্লাস রেকর্ডিং করেন স্যার? হ্যাঁ, অন আছে, অন আছে। জি স্যার। আমরা বোম ব্রাশ টুলের মাধ্যমে জিনিসটাকে ফিলে কাজ করবে, মানে যেটা শেপ, একটা শেপের মতো কাজ করবে। যেমন হচ্ছে আমরা যদি এভাবে কোনো একটা জিনিস আঁকি, ড্র করি, তাহলে দেখেন এটা কিন্তু একটা ফিল, নট, এটা কিন্তু স্ট্রোক। আমরা যদি এখন উল্টাই দিই, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবেন, এই যে এটা একটা কমপ্লিট শেপ, রাইট? আচ্ছা, এখন আমরা যদি এই জিনিসটাকে আরেকটু জিনিস বুঝাই, স্ট্রোক এন্ড ব্রাশ, এই স্ট্রোকটাকে বোঝানোর একটু চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমি স্ট্রোকটাকে বোঝানোর জন্য একটা কাজ করে নেই। তার জন্য আমি কি করতে পারি, স্টপ শেয়ারিং, শেয়ারিংটা 2 সেকেন্ডের জন্য অফ রাখলাম আমি, এন্ড রেকর্ডিং একটু 2 সেকেন্ডের জন্য। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে এই তিনটা জিনিস। আচ্ছা, এখন হচ্ছে দেখেন আমাদের এখানে যদি বলি, তিনটা শেপ কি আলাদা মনে হচ্ছে আপনাদের কাছে? মানে ছোট বড় এরকম মনে হচ্ছে না? ট্রান্সফর্মে দেখেন এখানে সাইজ দেওয়া আছে, দেখছেন? হাইট এন্ড উইডথ 1.619, আবার দেখেন এটাও 1.619, আবার এটাকেও দেখেন 1.619। তিনটা সাইজ সেম সেম, কিন্তু বড় ছোট কেন মনে হচ্ছে জানেন? কারণ হচ্ছে এর যে স্ট্রোকটা আছে, মানে এর বর্ডার লাইনটা আছে, বর্ডার লাইন আলাদা। আচ্ছা, বর্ডার লাইন আলাদা বলতে আমরা কি বুঝাচ্ছি সেটা আমরা একটু দাঁড়ান। তার আগে একটা কালারও দিয়ে রাখি, এটাকে হোয়াইট কালার, তিনটারই হোয়াইট কালার দিয়ে দিই। ওকে, এখন হচ্ছে আমরা যদি এই জিনিসটাকে বোঝানোর জন্য, এটা বোঝার একটু পরে, তার আগে একটা জিনিস বোঝানি। যেমন আমরা দেখেন একটা শেপে নিয়ে আসলাম এখানে, বা আমি যদি বলি অল্টার ধরে নিয়ে আসি, মাঝখানে ধরে কোন শেপটাকে নিয়ে আসতে পারি, তাই না? বাট এখন যদি বলি যে আমার ভিতরকার যে এটা ফাপড়া করে দিই, মানে কিছুই নাই, এই দেখেন আমার কিন্তু ফিল কালার নাই, দেখে মনে হচ্ছে সাদা আছে, কিন্তু আসলে কিন্তু নাই। এই যেমন যদি দেখাই অন্য কালার দিয়ে,
এখন বুঝতে পারছেন ভিতরে কিন্তু কিচ্ছু নাই। এখন যদি আমি এটাকে মাঝখানে ধরার চেষ্টা করি, মাঝখানে কিন্তু ধরবে না, তার মানে কি মুভ করতে পারবে না। তারা কেমনে মুভ করব? আমাদের মুভ করতে গেলে এই যে বর্ডার লাইন, এই যে পাথ লেখা না, এই পাতে ধরতে হবে, পাতে ধরে আমরা ডুপ্লিকেট করতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে এটা যে স্ট্রোকটা, এটা স্ট্রোকটা আমি যদি একটু ধরি, এটা স্ট্রোকটা ধরে দেখেন, এই যে দেখেন এটা নাম, এটা নীল কালার যেটা, সেটার নাম হচ্ছে পাত। এই পাতের ভিতরের দিকেও হচ্ছে কিছুটা কালো এবং বাহিরের দিকেও কিছুটা কালো, মানে কি স্ট্রোক লাইন, স্ট্রোকটা সেন্টার করা। এটার নাম হচ্ছে যে অ্যালাইন স্ট্রোক, অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, মানে এটা সেন্টার বরাবর, মানে ভিতর দিকে যতটা বড় হয়েছে সাইডের দিক দিয়ে ততটা বড় হয়েছে। আমি যদি বড় করি, দেখেন আমি এখন বড় করব, এই যে এইভাবে আমরা বড় করতে পারি স্ট্রোকটাকে। আমরা দেখেন ভিতর দিকে যতটা বড় হচ্ছে বাহিরেও ততটা বড় হচ্ছে, রাইট? আমরা যদি এটাকে 10 করে দিই আবারও, তাহলে হচ্ছে কি ভিতর দিকেও ছোট হয়েছে বাহির দিকেও ছোট হয়েছে। আবার এই যে শেপটা, এই শেপটা স্ট্রোক হচ্ছে স্ট্রোক অ্যালাইন, যেটা দেওয়া অ্যালাইন স্ট্রোক ইনটু ইনসাইড, মানে ভিতরের দিকে যত, মানে স্ট্রোকটা যত বড় করি না কেন, এটা ভিতরের দিকে স্ট্রোকটা বড় হবে, বাহিরের দিকে আর বড় হবে না। আবার যদি বলি এইটা, এইটা দেখেন পাত শেষে আছে তার বাহিরে, তার মানে স্ট্রোক অ্যালাইন কি বাহিরে, মানে স্ট্রোক আউটসাইড করা। আউটসাইড মানে কি, আমি যদি স্ট্রোকটা বাড়াই তাহলে বাহিরের দিকে বড় হবে না, নাহলে ভিতরে বড় হবে না। ওকে, এইবার চলে যাই হচ্ছে এই যে তিনটা শেপ, তিনটা শেপের মধ্যে পার্থক্য তেমন কিছু নাই, কিন্তু যদি একটু জুম করি তাহলে দেখতে পাবেন যে এই স্ট্রোকটার কর্নারের মতো, এটা রাউন্ডেড আর এটা হচ্ছে বেভেল ফর্মে আছে। ওয়েট, এটা হচ্ছে বেভেল ফর্মেট আছে, মানে একটু কোণাটা কাটা। আচ্ছা, তাহলে আমি তিনটার নামটা একটু পড়ে ফেলি আমরা সবাই। স্ট্রোক, স্ট্রোক অ্যালাইন কি দেওয়া আছে, যে কর্নার, কর্নার টাইপ, এটার নাম কি মেটার জয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আর এটার নাম কি জয়েন্ট, এটাকে যদি আমরা চেক করি, এটার জয়েন্টের নাম হচ্ছে রাউন্ডেড জয়েন্ট। আবার যদি এইটার নাম বলি, এটার নাম হচ্ছে বেভেল জয়েন্ট, রাইট? আচ্ছা, এবার আমরা একটা পাত নিয়ে কথা বলবো। আচ্ছা, এই দেখেন একটা স্ট্রোক লাইন নিছি, যার স্ট্রোক 10 পিটি দেওয়া এবং একটা হাইট হচ্ছে 6.105 সামথিং। আচ্ছা, এটা যদি দেখি, এটা দেখেন যে পাত যেখানে শেষ সেখানে কিন্তু আমাদের বর্ডার শেষ। এটা হচ্ছে ক্যাপ বলে, ক্যাপ হচ্ছে বাট ক্যাপ। বাট ক্যাপ মানে কি, যেখানে আমার পাত শেষ সেখানে আমার বর্ডার শেষ। কিন্তু আমরা যদি তার সবার নিচেটা দেখি, এইটার বাট হচ্ছে দেখেন আমাদের পাত যেখানে শেষ তার চেয়ে কিন্তু একটু বাড়তি দেওয়া। এটার নাম হচ্ছে তোমার প্রজেক্টাইল ক্যাপ। আর একটা আছে কি আমাদের রাউন্ডেড ক্যাপ, এটা হচ্ছে আমাদের রাউন্ডেড ক্যাপ। ওকে, আচ্ছা, এরপর কি আর কিছু কাজ আছে? হ্যাঁ, স্ট্রোকের আরো কিছু কাজ আছে। স্ট্রোকের আর কি কাজ আছে? স্ট্রোকের মধ্যে যে আমরা যাই, যাওয়ার পর দেখেন এখানে একটা কথা আছে ড্যাশ। ড্যাশের মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে আমাদের একটা ড্যাশ লাইন চলে আসছে। আমরা যদি ড্যাশ লাইনটাকে কমাই, এই যে বাড়াই দেই, এভাবে বাড়াই দিলাম। আচ্ছা, আমি ড্যাশটাকে একটু কমাই দেবো, যেমন হচ্ছে ড্যাশ দিয়ে দেবো হচ্ছে আমরা 10, সাথে গ্যাপও দিয়ে দেবো আমি 10। আচ্ছা, গ্যাপ একটু বাড়াই দেই। আচ্ছা, ড্যাশটাকে একটু কমাই দেই। তাহলে দেখেন কি হইতেছে, মাঝখানে মাঝখানে এটা একটা ডটেড লাইন হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি এটাকে জুম আউট করি তাহলে আমাদের এটা এরকম হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে এটার মধ্যে করা যাবে না? হ্যাঁ, করা যাবে। স্ট্রোকে যদি যাই, স্ট্রোকে যাওয়ার পর ড্যাশ লাইনে চলে যাই, ড্যাশ লাইনে যাওয়ার পর এটাকে বাড়াইলাম, সাথে ড্যাশ লাইন কমাই দেই, কমাই দিলাম, আবারও ড্যাশ, এবার একটু ড্যাশ করে দিই, ডট ড্যাশ হয়ে যাবে। এই যে এখন যদি এটাকে দেখি, বাইরে ক্লিক করি, ডট ড্যাশ এরকম একটা শেপ আসছে। আচ্ছা, এখানে যদি আমি একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে এইটাকে দেই, তাহলে দেখেন এই কর্নার সে ক্যাচ করে নাই। আর যদি আমি স্ট্রোকে যাই, স্ট্রোকে যে এইটাতে লাইনে ক্লিক করে দিই, তাহলে যেটা হবে, সিলেক্ট হও,
সিলেক্ট হওয়ার পর আমরা যদি এইটাতে ক্লিক করি তাহলে আমাদের কর্নার অলওয়েজ কর্নার ক্যাচ করবে আগে, যাতে কর্নারটা একটু সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, তাছাড়া কি কিছু আছে কাজ? হ্যাঁ অবশ্যই আছে। এটাকে যদি ধরে একটু নিচে নামাই এন্ড জুম করি, জুম বেশি জুম করছি। স্ট্রোকের মধ্যে দেখেন এখানে একটা অপশন আছে, সেটার নাম কি? অ্যারো হেড। অ্যারো হেডের একটা অপশন আছে। আচ্ছা, অ্যারো হেডের মধ্যে আমরা পাবো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যারো। আমরা এখান থেকে একটা অ্যারো দিয়ে দিলাম, এন্ড অ্যারোর পিছনের মাথাও দিয়ে দেবো। আমরা পিছন দেবো হচ্ছে এখান থেকে ধরেন এটা দিয়ে দিলাম, দিতে পারলাম। আচ্ছা বেশি বড় লাগতেছে, একটু কমাই দেবো। আর মাথা যদি বেশি বড় লাগে তাহলে আবার স্ট্রোকে যাব, স্ট্রোকে যে মাথা একটু কমাই দেবো। বুঝতে পারছেন? এইভাবেই করতে পারবো। আচ্ছা এখন রাখেন আমি যদি কোনো লাইন আঁকি, যেমন হচ্ছে ধরেন আমরা কি দিয়ে লাইন আসছিলাম, এই যে এটা দিয়ে একটু পেঁচানো লাইন আঁকি। আঁকার পর যদি আমরা অ্যারো দেই, এই অ্যারো, আর ওখান থেকে পিছনের অ্যারো কই, এই অ্যারো দিতে পারবো, কিন্তু সাইজটা একটু ছোট করে দিতে হবে, তাহলে সুন্দর লাগবে। ওকে, ঠিক তেমনি ভাবে পেন টুলও যদি ধরি, পেন টুল ধরে যদি আমরা কোনো কিছু আঁকি, এইভাবে আঁকতে পারবো। আঁকার পর চাইলে আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করে অ্যারো দিয়ে দিতে পারি, রাইট? এখান থেকে যদি আমি অ্যারোটা দিয়ে দিই, অ্যারো সাইজ এটাকে দিয়ে দিলাম হচ্ছে 50%, এন্টার। আবারও এটাকে ক্লিক করে স্ট্রোকে যাব, স্ট্রোকে যে এন্ট্রি অ্যারো যদি আমরা এখান থেকে এটা দিয়ে দিতে পারবো, তাহলে আমরা কিরকম কাজ করতে পারলাম, বিভিন্ন ধরনের কাজ আমরা আগাইতে পারলাম, রাইট? তাহলে আমরা অল অ্যাবাউট স্ট্রোক, স্ট্রোকের ব্যাপারে যাবতীয় সবকিছু আমরা জেনে গেছি, তাই না? স্ট্রোকের ব্যাপারে জানতে পারছি, ব্রাশ টুল, বোম ব্রাশ টুলের ব্যাপারে জানতে পারছি। চলেন তাহলে আমরা আরেকটু অ্যাডভান্সে যাই। স্যার এটাকে আবার দেখানো যাবে? কোনটাকে? এই যে যেটা করছেন এটাই? হ্যাঁ এইটা যে পেইন্ট টুলের মাধ্যমে যে পেঁচাইছি, হ্যাঁ পেইন্ট টুল তো এখন শিখাই নেই, তারপর একটু খালি দেখাই ফেলছি। পেইন্ট টুলের কাজটা পরে দেখাবো। এটা জাস্ট আমি দেখালাম যে পেঁচানো অ্যারো কিভাবে বানানোর জন্য অ্যারোতে দেওয়া যায়, কিন্তু এই পেইন্ট টুলের কাজটা এই যে কিভাবে পেঁচাতে হবে সেটা আমি বিস্তারিত, এটা ক্লাস হবে কালকে। আপনারা প্র্যাকটিস করে আমার বাড়ির কাজ জমা দেবেন, আপনারা কাজ পারতেছেন দেখবো, তারপর দেখাবো। কারণ পেইন্ট টুল অনেক কঠিন কাজ। পেইন্ট টুলকে বলা হয় মাদার অফ অল টুল। স্যার ক্যামেরা অফ হয়ে গেছে। জি কিছু বললেন? ক্যামেরা অফ হয়ে ও আপনার হয়তো বা নেটওয়ার্ক ইস্যু, আপনি আবার বের হয়ে যে ঢুকেন। সবার নেট আছে না? সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ জি স্যার। ওকে, আপনি একটু তাহলে বের হয়ে যে ঢুকেন। আমি এটাকে ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক দিলাম যাতে আমাদের ডিফল্ট থাকে। দেন আচ্ছা আমি এখন এটাকে বোঝানোর জন্য এখন আমি কি করতে পারি, আরেকটা শেপ টুল, এটার নাম কি? শেপার টুল। শেপার টুল হচ্ছে যখন আমরা অনেক দ্রুত কাজ করতে যাই তখন শেপের প্রয়োজন হয়, তো আমরা এখানে রাইট ক্লিক করে খুঁজে বের করাচ্ছে আমরা দ্রুত তৈরি করতে পারি। তো আমরা শেপার টুলে যাই, শেপার টুলে যে আমরা দ্রুত ড্রয়িং করে ফেলি। যেমন হচ্ছে আমরা যদি একটা ড্রয়িং করি ত্রিভুজের মতো, সে অলরেডি বুঝে গেল এটা ত্রিভুজ। আমরা যদি চাই সার্কুলার বানাবো, ও সার্কুলার বুঝে নেই, চারখানা বুঝছে। এই যেভাবে যদি সার্কুলার বানাতে চাই সার্কুলার বানিয়ে যাবে। তারপর যদি চাই রেক্ট্যাঙ্গেল বানাবো, রেক্ট্যাঙ্গেল বানায় দেবে, ও বুঝে নাই। এই যে বুঝে গেল। এইভাবে আমরা বিভিন্ন ধরনের শেপ বানাতে পারবো। আচ্ছা তারপর কি পেন্সিল টুল, পেন্সিল টুল আর হচ্ছে ব্রাশ টুল সিমিলার, বাট পেন্সিল টুলের মধ্যে পার্থক্য হচ্ছে আপনার লাইভ কাজ করে না বা বড় ছোট করে না, চিকন লাইনই টানবে। এই যে এভাবে চিকন লাইন টানবে পেন্সিল টুল। আচ্ছা পেন্সিল টুলের পর কি স্মুদার টুল। আচ্ছা পেন্সিল, এটা বোঝানোর জন্য আমার একটু পেন্সিল টুল লাগবে। ধরেন আমি একটা লাইন আঁকবো কিন্তু এটা এই যে এবড়ো খেবড়ো হয়ে গেল, আমি এখন একটু এটাকে মানে দেখেন এই যে একটু এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে জিনিসটা একটু, কিন্তু এটাকে আমি স্মুথ করবো। এত এবড়ো খেবড়ো ভালো হচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, স্মুদার টুল ধরে আমরা জাস্ট কি করব, এভাবে টান দেব। এই যেভাবে টান দেবো দেখেন আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে জিনিসটা। আমি যদি এখানেও যাই, বুঝতে পারছেন?
সবাই মিউট করো না। হ্যাঁ ওকে, স্মুদার টুলে কাজ পেয়ে গেলাম। তারপর কি আছে আমাদের পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল কি করে, এই যে পাথ যেটা আছে পাথটাকে মুছে দেয়, এই যেভাবে পাথটাকে মুছে দেয়। আমরা যদি কোনো কিছু ড্র করি এটাকে কাটার জন্য এইভাবে পাথ ইরেজার টুল কাজে লাগে। যেমন আমি পাথ ইরেজার টুল দিয়ে আমি কি করতে পারি, ধরেন আমি একটা সার্কেল আঁকলাম, আঁকার পর আমরা পাথ ইরেজার টুল নেব, নেওয়ার পর আমরা এখান থেকে এইভাবে পার্টটাকে কিছুটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর সিলেকশন টুলের সাহায্যে এটাকে সিলেক্ট করে স্ট্রোকে আমরা যে যাই হচ্ছে অ্যারো দিয়ে দিই, এন্ড পিছনের পার্টেও একটা এন্ডিং অ্যারো দিয়ে দিই। আমি এবার দিয়ে একটু অন্যরকম সার্কুলার দিলাম, এন্ড স্ট্রোকটাকে মোটা করে দিই, বেশি মোটা হয়ে গেছে। ব্যাস, এই যে এই ধরনের কাজ করার জন্য আমরা করতে পারি, এর জন্য আমরা পাথ ইরেজার টুল ইউজ করি। আচ্ছা, পাথ ইরেজার টুলও বুঝলাম, জয়েন্ট টুলের কাজ বুঝি। জয়েন্ট টুলের কাজ হচ্ছে, ধরেন আমরা একটা আঁকবো, পেন্সিল টুলটা নেব, নাহলে ব্রাশ টুলে নিয়ে একটু এখন হচ্ছে ব্রাশের কাস্টম ব্রাশ হয়ে আছে। ব্রাশেস কই আমার, ব্রাশ থেকে নরমাল ব্রাশ নিলাম, নেওয়ার পর আমি একটু নিচে যাই, যাওয়ার পর এই যে এইভাবে একটা লাইন আঁকলাম, এইভাবে একটা লাইন আঁকলাম, এইভাবে একটা লাইন আঁকলাম, তিনটা আলাদা আলাদা লাইন আঁকলাম, তাই না? এখন তো আমি যদি বলি তিনটা তো এক না, আমি যদি দেখেন এই তিনটা আলাদা শেপ, তাই না? কিন্তু আমি চাই তিনটা এক হয়ে মাঝখানে যে ত্রিভুজটা হয়েছে ওই ত্রিভুজটা থাকবো। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা জয়েন্ট টুল ইউজ করতে পারি। এভাবে সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে আমরা যদি জয়েন্ট টুলে ধরি, জয়েন্ট টুল দিয়ে যদি আমি এখানে একটা টান দিই, দেখেন এটা জয়েন হয়ে যাবে। আবারও যদি এই দুটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি জয়েন্ট টুল দিয়ে টান দিই, জয়েন্ট হয়ে যাবে। আবার যদি এই দুটাকে সিলেক্ট করি, জয়েন্ট টুলের সাহায্যে জয়েন্ট করে, জয়েন্ট হয়ে যাবে। তার মানে কি, আমরা রীতিমতো এর ভিতরটায় তাহলে একটা কালার দিতে পারবো। আমরা যদি ফিল কালারে যাই, যে কোনো কালার দিতে চাই, ভিতরে কালার দিতে পারতেছি, রাইট? কারণ এটা একটা শেপ হয়ে গেছে জয়েন্ট টুলের মাধ্যমে জয়েন করে। আচ্ছা আচ্ছা, আমরা একটু আগে পাথ ইরেজার টুল শিখছি না, তাহলে এখন পাথ ইরেজার টুলের মতনই আরেকটা টুল আছে, সেই টুলটা নিয়ে একটু কথা বলবো। যেমন হচ্ছে আমরা একটা সার্কুলার রাখলাম, ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক আছে, এই কালারই থাক, কোনো সমস্যা নাই। এই যে হচ্ছে ইরেজার টুল, আমরা যদি ইরেজার টুলের মাধ্যমে যদি মুছতে চাই, মুছে তো দেবে ঠিকই, বাট সে কি করবে, এটাকে একটা ক্লোজ ফর্মে নিয়ে আসবে। আমি যদি এটাকে ডিফল্ট ফিল এন্ড স্ট্রোকে রাখি, দেখেন এটাকে ক্লোজ করে দিছে। কিন্তু পাথ ইরেজার টুল কি করে, এই যে পাথ ইরেজার টুল এর ভিতরে পাথ ইরেজার টুল কি করে, পাথ ইরেজার টুল সিলেক্ট, এটাকে ডাইরেক্ট মুছে দেবে, এই যে মুছে দিছে। তাহলে মাঝখানে ঢুক চাইলে আমরা ডিলিট করে দিতে পারবো, এইভাবে মুছেও দিতে পারি পাথ ইরেজার টুল। বাট ই টুল, তোমার কোন শেপ যদি থাকে, ইরেজার টুল দিয়ে মুছতে চাই, ইরেজার টুল কি করবে, সেটাকে দুইটা আলাদা ভাগ করে দেবে। যে আমি দুই ভাগে ভাগ করে দিলাম, এই যে দেখো অলরেডি দুইটা ভাগে ভাগ করে দিছে, মাঝখানে মুছে দিছে, রাইট? এই যেভাবে যদি টান দিই, মাঝখানে মুছে দিছে। আমি যদি কোনোভাবে ইরেজ করতে নেই, সে ক্লোজ করে দিবে, পার্টটাকে সে নরমালি রাখবে না। এই যে একটা লোগো হয়ে গেছে, লোগো সাইন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এবার চলেন আরেকটু কাজে যাই। এরপর আছে কি, সিজার টুল এন্ড নাইফ টুল। আচ্ছা, সিজার টুলের কাজটা আমরা বেশি ইউজ করি পাথ ইরেজার টুলের চেয়েও। সিজার টুল মনে করেন যে একটা নির্দিষ্ট ভাবে কাটার জন্য অনেক কাজে লাগে। ধরেন আমি এখান থেকে সিজার টুলটা নেব, সিজার টুলটা কি করবে, সিজার টুল করবে হচ্ছে এই যে আমি যেখানে চাচ্ছি এখানে কাটতে, এখানে ক্লিক করলাম, আমি চাচ্ছি এখানে কাটতে, এখানে কাটতে দিলাম, তাহলে সে ইজিলি এই অংশটা আমাকে কেটে দিল, আমি এই অংশটা ডিলিট করে দিতে পারবো, রাইট? একদম পুরো সে ইজিলি সে আলাদা করে দিল, তার জন্য আমার জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আমার জন্য বেটার অপশন। আচ্ছা, তারপর যদি যাই আরেকটা শেপ নেই সার্কুলার, এখানে আছে কি একটা নাইফ টুল। নাইফ টুল সিজার টুলের মতনই সেম। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি দুইটাকে আলাদা করি, দুইটা শেপ নেই। এই যেমন আমি যদি যাই নাইফের আগে ইরেজার টুলটা নেই, ইরেজার টুল কি করবে, আচ্ছা হ্যাং মারছে, একটু ওয়েট করেন। আমি যদি সাইজটাকে ছোট করতে পারবো, বড় করতে পারবো। আমি এইভাবে যদি নরমালি ড্র করি, কাটি, তাহলে মাঝখান থেকে কেটে দিয়ে একটা ফাঁকা তৈরি করে দিতেছে, রাইট? এই যে এখানে একটা ফাঁকা চিহ্ন আছে, মানে তিনটা আলাদা শেপ তো বানাইছে, কিন্তু মাঝখানে ফাঁকা আছে।
বাট আমি যদি চাই ভিতরে ফাঁকা রাখতে চাচ্ছি না, তাহলে আমি কি করতে চাই, তাহলে আমি চাই হচ্ছে নাইফ টুলের মাধ্যমে যদি এই কাটি, তাহলে নাইফ তো চিকন থাকে, ধারালো, মাঝখানে কোনো ফাঁকা তৈরি করে দেবে না। আমরা এইভাবে বিভিন্ন এইটার মাধ্যমে বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করতে পারি। যেমন আমি যদি এটা করলাম, করার পর এই প্রত্যেকটা এখন আলাদা আলাদা শেপ হয়ে গেছে, রাইট? আমি যদি এখন প্রত্যেকটার মধ্যে একটু কালার দেই, আচ্ছা সবগুলোর মধ্যে একসাথে কালার দিয়ে নিই, পরে কমাবো খালি। ওকে, দেওয়া হলো। সাথে স্ট্রোকটা স্ট্রোক করে দিই। এটার মধ্যে পঁচানব্বই, 90, আশি, 70, 60, 50, 40, 20। এই যে এইভাবে আমরা গ্রেডিয়েন্টের মতো একটা মানে যে একটা ছোপ ছোপ আলাদা একটা জিনিস করে ফেলতে পারলাম না, এই যে প্যাটার্ন স্টাডি করা, এই জিনিসটা আপনারা করবেন। তাহলে এই জিনিসটা আপনাদের বাড়ির কাজ, প্রত্যেকটা টুলস আমি বলে দিতেছি, প্রত্যেকটা টুলস এর কাজ কি আপনাদের কিন্তু ওরালে আসতে পারে এইগুলা। হ্যাঁ, এই যে টুলগুলো শিখেছি আজকে, হ্যাঁ এটা ঠিক আছে যে বাস্তব লাইফে এখান থেকে খুব বেশি কাজে লাগে না, দুইটা জিনিস কাজে লাগে। যেমন হচ্ছে আমাদের সিজার টুলটা খুব বেশি কাজে লাগে, পরবর্তীতে পেন টুলটা, স্মুদার টুলটা কাজে লাগে, জয়েন্ট টুলটা কাজে লাগে, এগুলো একটু বেশি কাজে লাগে। নর্মালি অন্যগুলো খুব একটা বেশি প্রয়োজন হয় না ইসের কাজে। আচ্ছা, এরপর আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টুলের ব্যাপারে আমরা কাজ শিখব, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলকে আজকে শেখাবো। আচ্ছা আজকে শিখে দিই। আচ্ছা, শেপ বিল্ডার টুলের কাজটা কি আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যদি ধরি এইভাবে, এন্ড এটা একটা কালার দিয়ে দিই আলাদা। ওকে, এন্ড এই দুইটা শেপ আসলো। আমি আবার যদি আলাদা করি, এখানে আলাদা করে এখানে রাখি, আলাদা করে এখানে রাখি, আলাদা করে এখানে রাখি। ওকে, এখানে 4-5টা শেপ নিয়ে আমরা কাজ করব। ওকে, প্রথম দুইটা শেপ আমরা শেপ বিল্ডারের মাধ্যমে যদি চাই দুইটা শেপ রে এক করে দিয়ে একটা আলাদা নতুন শেপ তৈরি করতে পারবো। যেমন হচ্ছে আমরা যদি এভাবে ধরে টান দিই, তাহলে দেখেন এইটা এখন একটা শেপে কনভার্ট হয়ে গেছে। শেপ বিল্ডার মানে নতুন শেপ তৈরি করে। আবার যদি এখানে ক্লিক করি, যে আমি বলি যে না, আমি এখান থেকে এইটুক অংশকে শেপ বিল্ডার দিয়ে এই অংশটাকে মার্জ করে দেবো, এটা আলাদা একটা শেপ থাকবে। যদি আপনি দেখেন, এখন দেখেন এটা কিন্তু একটা আলাদা শেপ, রাইট? দুইটা আলাদা আলাদা আসলো। এখন যদি বলছে না, শেপ বিল্ডার দিয়ে আমি তিনটাকে আলাদা আলাদা ভাগ করবো, জাস্ট এখন কি করব, ক্লিক করব, ক্লিক করব, ক্লিক করব। ক্লিক করার পর এখন আমার দেখেন যদি বাইরে ক্লিক করে, এটা একটা আলাদা শেপ, এটা একটা আলাদা শেপ, এটা একটা আলাদা শেপ, তিনটা আলাদা আলাদা শেপ তৈরি হয়ে গেছে। আমি বললাম যে ঠিক আছে বাবা, কিন্তু হ্যাঁ এখন আমি চাচ্ছি যে এই পুরা চার কোণাটাকে বাদ হয়ে যে এই অংশটুকু থাকবে। তাহলে আমি কি করব, অল্টার চেপে ধরবো। অল্টার চেপে ধরে দেখেন আমাদের যে মাউসের যে পয়েন্টার তার সাথে প্লাস আছে, অল্টার ধরে মাইনাস চিহ্ন আসছে। আমি যদি এভাবে ক্লিক করে কেটে দিই, কাটতে পারবো, কাটতে পারলাম। আবার যদি বলে যে না, আমি যদি বলি যে দুটোটাকে সিলেক্ট করব, দুটোটাকে সিলেক্ট করে অল্টার ধরে মাঝখানে টুক কাটবো, আমরা মাঝখানে টুক কাটতে পারবো। আমরা যদি বলি এইটুক সিলেক্ট করে এই দুটো অংশ কাটবো, তাহলে অল্টার ধরে এই দুটোকে কাটতে পারবো, কাটতে পারবো না? ওকে, এইটুক তো বুঝলাম। চলেন তাহলে একটু অ্যাডভান্সে যাই, শেপ বিল্ডার দিয়ে একটু অ্যাডভান্স কাজ শিখি। সেটা হচ্ছে আমরা একটা সার্কেল রাখলাম, যেটা ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এটাকে রাউন্ডেড করে দিলাম, রাখি। আচ্ছা, আর একটু ছোট করি,
ওকে, করার পর আমি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করব, ওই যে এরকম। করার পর আমরা জানি যে কন্ট্রোল সি দ্বারা কপি হয় এন্ড কন্ট্রোল এফ দ্বারা ওই জায়গায় পেস্ট হয়, রাইট? তারপর আমরা কি করব, এটাকে ঘুরাই দেব অপোজিট সাইডে, এই যে এরকম করে। এখন মনে হচ্ছে কি ব্যান্ডেজের ইটা না, কিন্তু আমরা যদি চোখ বন্ধ করে নিচের অংশটা আর এই নিচের অংশটা কল্পনা করি বাদ দিই, তাহলে কি হলো, উপরের অংশটুক মিলে একটা হার্ট শেপ তৈরি হলো, রাইট? এখন আমরা শেপ বিল্ডার টুল নেব, অল্টার ধরে এই অংশটা কেটে দেবো, অল্টার ধরে এই অংশটা কেটে দেবো, আর বাকি তিনটাকে একসাথে মিলাই দেবো, হয়ে গেল আমাদের একটা হার্ট শেপ। এখন জাস্ট আসসালামু আলাইকুম স্যার। জি জি এত দ্রুত জি বুঝাইলে বলেন। তো আমরা কিছুই পারবো না, একটু ধীরে বুঝাইলে একটু আমাদের জন্য ভালো হয় আর কি। আচ্ছা আমি আবার বুঝাচ্ছি। এটা রেক্টেঙ্গেল শেপ নেব, শেপ নেওয়ার পর ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক নেব। ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক নেওয়ার পর আমরা যদি করি সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এটাকে রাউন্ড করব, রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দেওয়ার পর একটু লম্বা করে দিই, জিনিসটা এতটাও চিকন হবে না। হলো, হওয়ার পর আমরা এখানে দেখেন রোটেট অপশন আসছে, রোটেটের মাধ্যমে এটাকে রোটেট করব, শিফট ধরে রোটেট করব যাতে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তারপর কি কন্ট্রোল সি, কন্ট্রোল চেপে এফ দেওয়ার পর এটাকে যদি এখন আমরা রোটেট করি, শিফট ধরে রোটেট করতে পারলাম। এখন যদি দুটাকে ধরেন, ধরার পর দেখেন এখন মনে হচ্ছে একটা হার্ট শেপ তৈরি হয়েছে না, নিচের অংশটা বাদ দিলে। আমরা যদি শেপ বিল্ডার টুল নিয়ে যদি অল্টার চেপে ধরে নিচের টু কেটে দেই, শেপ বিল্ডার টুল অল্টার ধরে যদি নিচে টু কেটে দেই, কাটতে পারবো, কাটতে পারলাম, এন্ড বাকি দুইটাকে মার্জ করে দেব, তাহলে কি হলো, একটা হার্ট শেপ তৈরি হয়ে গেল। জাস্ট এখন কালার দিয়ে দেবো, ম্যাজেন্টা কালার 100%, ইয়েলো কালার 100% এ লাল হয়, আমরা কালকে ক্লাসে শিখছিলাম। স্ট্রোক কালারটাকে নো করে দেবো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এই জিনিসটা, নাকি আরেকবার দেখাতে হবে? আরেকবার দেখালে ভালো হতো। অবশ্যই দেখাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি একটা রেক্টেঙ্গেল নিলাম এইভাবে বড় করে নিছি, নেওয়ার পর ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক করার জন্য কি করতে হয় জানেন তো? এই যে এখানে যে উইন্ডোজ চেপে প্লাসে ক্লিক করি, আগে একটু দেখেন, একটু জুম করে, এই যে এইখানে দেখেন এই যে চিহ্নটা, এই চিহ্নতে ক্লিক করলে ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক হয়, মানে সাদা কালো হয়ে যায়, তাই না? জি স্যার। হওয়ার পর এই যে এখানে দেখেন একটা গোল বিন্দু, এটার মাধ্যমে যদি ক্লিক করে নিচের দিকে টান দিই, এটা রাউন্ড হয়ে গেল একটু। রাউন্ড হওয়ার পর পুরো জিনিসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট ধরে এটাকে রোটেট করব, মাউসে ক্লিক করে শিফট ধরবো আর মাউসে ক্লিক করে এটাকে রোটেট করলাম, রোটেট হয়ে গেল। তারপর কি করতে হবে, এটাকে কপি করব, কন্ট্রোল সি দ্বারা কপি হয় এন্ড কন্ট্রোল এফ দ্বারা পেস্ট ইন ফন্ট। ব্যাটারি ফুল। কন্ট্রোল এফ দ্বারা কি হয়, পেস্ট ইন ফন্ট। ফন্ট করার পর আমরা এটাকে শিফট ধরে রোটেট করে দেব, রোটেট করে দেওয়ার পর চার্জ পুরো জিনিসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মিউট করো তো। হ্যাঁ সাইলেন্ট সাইলেন্ট, শেপ বিল্ডারে ধরে অল্টার ধরে একটা সাইড ক্লিক আর এটা সাইড ক্লিক, দুটোটাকে ক্লিক করে কেটে দিলাম এন্ড এই দুটাকে মিলাই দিলাম। অল্টার ছাড়া, এখানে আর অল্টার ধরবেন না, কেমন? পারবেন না? মিলাবে কি করে পারবেন? স্যার? ইয়ে করেছে স্যার, মিলানোটা আবার দেখেন। কোন মেজারমেন্টটা? মিলানো কিভাবে মিলাবো? কোন মেজারমেন্টটা একটু বলবেন? স্যারে যে মিলানো দেখাতে বলতেছে। নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে, একটু ভালো করে বলেন। আচ্ছা মেসেজ লেখেন প্রথমে। শেপের ভিতরে যে মার্জ করলেন না, মিলাই দিলেন, ওইটা বলতেছে, মিলানোর কথা। ও এটা কিভাবে মিলাইছি আবার দেখাবো। আচ্ছা এই যে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এই যে পুরো জিনিসটা সিলেক্ট করব, এই যে দেখেন চিহ্ন আছে একটা, এটার নাম কি, শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলে ক্লিক করব, ক্লিক করার পর অল্টার চেপে ধরে এই টুকরে কেটে দেবো, কেটে যাবে। আবার অল্টার ধরে এই পাশে একটু ক্লিক করব, কেটে যাবে। এবার অল্টার ধরবো না, অল্টার ছাড়া খালি মাউসে ক্লিক করে টান দেবো, মিলে গেল। মিলছে? জি স্যার, এবার বুঝতে পারছি। ওকে, এবার কি আরেকটু কঠিনে যাব? এক ধাপ করে কঠিনে যাচ্ছি আর কি, চলেন এক ধাপ কঠিনে যাই।
আমরা আজকের বাড়ির কাজ কি? আজকের বাড়ির কাজ হচ্ছে এই হার্টটা বানাইতে হবে, আর হচ্ছে আর কিছু আছে, অন্যগুলো প্র্যাকটিস করবেন। আমাকে বাড়ির কাজ না জমা দিলেও হবে, কিন্তু ওইগুলো প্র্যাকটিস করবেন। আর হচ্ছে বাড়ির কাজ এখন যেটা দেবো সেটা, একটা সার্কেল আঁকবো। শিফট এন্ড অল্টার ধরে মাউসে ক্লিক করে টান দিলে সার্কেল হয়ে গেল, তাই না? করার পর সে সার্কেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই ফিল কালার যেটা আছে ফিল কালারটাকে না নিয়ে ক্লিক করব, যাতে এটা ফিল কালার না থাকে। যেমন আমি যদি দেখাই, এখানে কিন্তু পিছনে ট্রান্সপারেন্ট কিচ্ছু নাই, তাই না? তারপর কি কন্ট্রোল চেপে সি দেব এবং কন্ট্রোল চেপে এফ দেব, মানে কপি করলাম আবার একই জায়গায় পেস্ট করলাম, পেস্ট ইন ফন্ট। এটাকে একটু ছোট করে দেব, ছোট হলো। ছোট হওয়ার পর আবারও কন্ট্রোল সি দেব, আবারও কন্ট্রোল এফ দেব। এফ দেওয়ার পর এটাকে আরো ছোট করব, এতটুকু ছোট করলে আর একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এতটুকু ছোট করব। করার পর এটা কোনো মাপ নাই, চোখে আন্দাজে ছোট করবেন। করলাম, এখানে রাখলাম। আরেকটা রাখবো হচ্ছে এইখানে, এই জায়গা রাখলাম। আর অল্টার ধরে, অবশ্যই অল্টার ধরে ডুপ্লিকেট করা জানা জানি, অল্টার ধরে এটাকে নিয়ে এসে এইখানে রাখলাম। আচ্ছা, একটু ভিতরে ঢুকবে। এবার যদি আমি একটু জুম করে দেখাই জিনিসটা কি ঘটছে, দেখেন আমি কিন্তু বসাইছি বাট একটু বাড়তি রাখছি, রাইট? এই যে এদিক দিয়েও যখন একটু বেশি বাড়তি আছে, একটু বাড়তি রাখবো, খুব বেশি বাড়তি না। হ্যাঁ, ঠিক আছে, এইটুকু বুঝছেন? বুঝার পর এই দুটাকে ধরবো, ধরে এতটুক ভাবে অ্যাঙ্গেল করবো যাতে এই দুটা সমান জায়গায় আসে, দেখে মনে হয় যে দুটো সমান হয়ে আছে, মানে এইটার মাথা এটার মাথা যাতে এক, এরকম মনে হয়। হওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে পলিগন শেপে। পলিগন শেপে যাওয়ার পর এখান থেকে দেখেন লেখা আসছে সেন্টার, আসছে না? শিফট এন্ড অল্টার ধরে আমরা পলিগনটা আঁকবো। যখন দেখবো যে দুটার মাথা সমান হবে কাটলাসে, তখন ছেড়ে দেব, কাটলাম। ঠিক আছে, এবার হচ্ছে পুরো জিনিসটাকে ধরবো। ধরার পর শেপ বিল্ডার টুল নেব, অল্টার ধরে বাহিরের অংশটুকু কেটে ফেলবো। এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, আর বাকি টুকরে মিলাই দিলাম। হয়ে গেল কি আমাদের টেলিফোনের আইকন, নাকি? বাইরে ক্লিক, একটু বাইরে ক্লিক, এই দুটা বাদ দিয়ে দেবো, এই দুটা দরকার নাই। টেলিফোনে এসে পড়লো, টেলিফোনে একটা কালার দিয়ে দিই, টেলিফোনে কালার দিই সাদা। এন্ড একটা রাউন্ড আঁকবো, সার্কেল আঁকবো, সেন্টারের মতো করে একটা সার্কেল আঁকলাম। সার্কেলটা কালার দিয়ে দিলাম নীল, স্ট্রোক কালার নো করে দিলাম। আর এখন এই সার্কেলটাকে যদি আমি পিছনে ফেলাইতে চাই, তাহলে কি করতে হবে? রাইট ক্লিক করতে হবে, অ্যালাইন অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দেবো, তাই না? তারপর আমি এই ফোনটাকে উপরে আইনে স্ট্রোক কালার মানে কালো কালারটাকে আমি নো করে দেবো, যাতে কালো কালার না থাকে। তাহলে আমাদের কি হয়ে গেল? আমাদের এখান থেকে ফোনটা বানানো হয়ে গেল, নাকি? ফোনের আইকন আমরা বানাতে পারলাম। আচ্ছা, ঠিক আছে, ফোনের আইকন বানাতে পারছি। আবার এটাকে ডুপ্লিকেট করব, ফোনের আইকনটাকে ডুপ্লিকেট করলাম। আজকের ক্লাসটা এইটুকুই হবে। এই জিনিসটা যদি আরেকবার দেখানো লাগে আমি দেখাবো, কোনো সমস্যা নেই। তারপর কি করব আমরা? তারপর আমরা করব হচ্ছে সিজার টুল নেব। সিজার টুল কই আছে? এই যে এখানে আছে। সিজার টুলের মাধ্যমে আমি বলছিলাম যে কোনো জায়গায় নির্দিষ্টভাবে কাটতে চাইলে, আচ্ছা সিজার টুল না নেই, এখানে নিতে পারি। হ্যাঁ, সিজার টুল নিতে হবে, সিজার টুল নিয়ে আমি যদি এখানে একটা কাটা দেই, এখানে একটা কাটা দিই, কাটলাম। কাটার পর দেখেন এই অংশটুকু বাদ হয়ে গেল, বাদ হইলো না? একটু জুম করি, জুম করার পর এখন দেখেন আমরা পেন টুলের কাজ শিখবো না, জাস্ট একবার খালি ক্লিক করে একটা হালকা পাতলা শিখলাম। এই পেন টুলে এখানে নিয়ে আসলে দেখবেন যে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, তাই না? অ্যাঙ্কার লেখা আছে, এইটাতে ক্লিক করব, একটা কোণা চিহ্ন দেব, আবার এখানে এসে একটা ক্লিক করব, মানে তিনটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আবার এখানে এসে যখন আমার লেখা আছে জয়েন্ট, তখন আমরা লিখে দিচ্ছি। আবার দেখাই, কন্ট্রোল জেড, ওকে, ক্রস, কন্ট্রোল জেড। এখানে আসলে দেখেন আমার এখানে একটা এই লাইন আসছে, আর পেইন্ট টুলের সাথে একটা কি আছে দেখেন, একটা ভাগের চিহ্ন আছে না, মানে কি জোড়া লাগার চিহ্ন এটাকে বলে। এখানে একটা ক্লিক করব, ক্লিক হয়ে গেল।
ক্লিক হয়ে যাওয়ার পরে এখানে আসলে দেখেন এটা জিরোর মতো চিহ্ন আসছে, তখন আমি মনে হবে যে এটা জোড়া লাগবে, জিরো ক্লিক আসলে জোড়া লাগছে মনে করবেন। তাহলে কি হলো, এটা একটা হোয়াটসঅ্যাপে আইকন হয়ে গেছে। জাস্ট এখন আমাদের এটা কালারটা দিতে হবে হোয়াটসঅ্যাপে। তাহলে আমরা জানি সাইন কালার আর ইয়েলো কালার মিলালে গ্রিন কালার হয়ে যায়। তাহলে আমাদের কি হলো, হোয়াটসঅ্যাপ আইকন হয়ে গেছে, ফোন আইকন হয়ে গেছে। আচ্ছা, কিন্তু হ্যাঁ ফোন আইকনটা তো অনেকে বুঝেন নাই, তাই না? আবার কি বানানো দেখাবো? জি জি স্যার। স্যার ওকে, প্রথমে কি করতে হবে, শিফট এন্ড অল্টার ধরে আমাদের একটা সার্কেল আঁকতে হবে। ডিফল্ট ফিল স্ট্রোক, ফিল কালার নো, শুধু স্ট্রোক থাকবে। তারপর কি, কন্ট্রোল চেপে সি, কন্ট্রোল চেপে এফ, এটাকে ছোট করব। কন্ট্রোল চেপে সি, কন্ট্রোল চেপে এফ, আরো ছোট করব। করার পর এইটাকে এক কোণায়, আবার এইটাকে আরেকটু উপরের দিকে রাখবো। রাখার পর আচ্ছা, এইটা কেউ কিছু বলেন নাকি? সবাই মিউট করো। আচ্ছা, একটু বড় করে নিলাম, বেশি ছোট লাগতেছে ফোনে আইকনে। চোখে আন্দাজ বলছি না, একটু বড় ছোট আপনাদের বুঝে করতে হবে। আচ্ছা, একটু বড় করলাম, আমি এখানে রাখলাম। রাখার পর অল্টার ধরে আমরা একটু উপরের দিকে রাখবো। ওকে, রাখলাম। একটু বেশি লাগে ধরছে, আমরা একটু অ্যাডজাস্ট করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করবো সবগুলো সিলেক্ট হওয়ার পর আমরা জানি রোটেটের মাধ্যমে এমন ভাবে রোটেট করবো যাতে আমরা সম্পূর্ণ সমান লাগে। ওকে, সমান মনে হচ্ছে যখন ছেড়ে দিলাম। তারপর কি করব, আমরা এখান থেকে পলিগন শেপ নেব, আর সেন্টার বরাবর আসলে, যখন সেন্টারে আসবো তখন আমরা একটা পলিগন ড্র করে ফেলবো। ড্র করে ফেললাম। ড্র করে ফেলার পর আমরা এখন পুরো জিনিসটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নেব, অল্টার ধরে কেটে ফেলবো এইটা এই পর্যন্ত, এইটা তিনটাকে সিলেক্ট করে বাকিগুলাকে আমি এভাবে মার্জ করে দেব। মার্জ হয়ে গেল। দেন কি, বাইরে ক্লিক ক্লিক করে জাস্ট এই ডুকরে নিয়ে আসো, আর বাকি এই দুটাকে ডিলিট করে দাও। শেষ ফোনে এখন বানানো। আর অবশ্যই রেকর্ড আছে, রেকর্ডটা দেখে নেবেন। আমি রেকর্ডটা এখন পজ